অনেকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারী কবে আসবে? আমরা একই টেবিলে কথা বলেছি, একই সাথে আমরা একটি অনুষ্ঠানে ছিলাম। তার কাছে আমি দাবি রেখেছিলাম, ভাই আপনি কবে যাবেন বাংলাদেশে? আপনাকে তো বাংলাদেশের লোক অনেক বড় জায়গায় দেখতে চায়। তিনি বলেছিলেন, ইনশাল্লাহ কোরআনের মঞ্চে আমি কথা বলবো অতি তাড়াতাড়ি, অর্থাৎ এই মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলার জমিনে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের 64টা জেলায় যেমন মুফতি আমির হামজা কোরআনের তাফসীর করছে, ডক্টর মিজানুর রহমান আজহারী অর্থাৎ তিনি পর্যন্ত কোরআনের কথা বলবে। আপনারা খুশি না বাজার? এই জমিন ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমরা এখন সকলেই দাবি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তখন লক্ষ্য করুন, আপনার এসেছি কোরআন শোনার জন্য। কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো, এই কোরআনের মঞ্চ অত্যন্ত দামি মঞ্চ। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য প্রেরণ করেছিলেন। এই কোরআনটা আপনার আমার জন্য সবচেয়ে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। সে মহান রব ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে গেছে। গোটা পৃথিবী যতবার করে অন্ধকার পথ আছে, অন্ধকার মত আছে, অন্ধকার মতদর্শ আছে, সমস্ত মতদর্শ সবকিছু উর্বর করে এই কোরআনটা নাজিল করা হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কথা বলুন, ঠিক না বেঠিক? সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এমন একটা সমাজে কোরআন নাজিল হয়ে গেল, উপস্থিত কোরআন যখন নাজিল হয়ে গেল, সেই সমাজ পরিবর্তন হয়ে গেল। আয়ামে জাহিলিয়াত কোন সমাজ আলোকিত সমাজে পরিণত হয়ে গেল। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশে যে অন্ধকার সমাজ ছিল, অন্ধকার শাসক গোষ্ঠী ছিল, সব কিছু দূরীভূত করে যদি এই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে নারীর সতীত্বর গ্যারান্টি চলে আসবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এই সমাজে আপনার কষ্ট থাকবে না, মারামারি থাকবে না, খুনখুনি থাকবে না, কাউকে গুম করবে না, কাউকে কারো সম্পদ লুণ্ঠন করবে না, অন্যায়ভাবে কাউকে কেস দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবনযাপন করাবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন যাবত বাংলাদেশের একটি ঘর, যে ঘরের নাম আয়না ঘর। কথা বলুন, ঠিক না বেঠিক? আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, বাংলাদেশের কিছু কুচক্রী মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সে আয়না ঘরের ভিতরে রেখে একজন জীবন্ত মানুষকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে। কথা বলুন, ঠিক না বেঠিক? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, যারা আজকে আয়না ঘর তৈরি করেছে আর আয়না ঘরের ভিতরে হাজার হাজার মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছে, যারা আয়না ঘর তৈরি করেছে, অর্থাৎ ডিবি হারুন, অর্থাৎ জিয়াউল হক সহ যত আয়না ঘরের যারা নির্মাণ করেছিল, তাদেরকে গ্রেপ্তার করে আয়না ঘরের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। কারণ আয়না ঘর ছোট্ট একটি ঘর, 2 থেকে 2.5 ফুট চওড়া, 3 ফুট লম্বা। একজন মানুষকে মাত্র 2 মিনিটের জন্য বাথরুম করার সুযোগ করে দেওয়া হতো। আয়না ঘরটাই এত নির্মমভাবে তারা বানিয়েছিল, যে সময় তারা আজান পরিচালিত হতো, সে আয়না ঘরের ভিতরে তারা গান বাজনা বাজানোর সাউন্ড সিস্টেম করত, যাতে করে তারা নামাজও না পড়তে পারে, যাতে করে তারা বাইরের কোনো শব্দ না শুনতে পারে। এতটাই কষ্ট দেওয়া হয়েছে ওই আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল। কথা বলুন, ঠিক না বেঠিক? উপস্থিতি এই জন্যে বাংলাদেশের দরবেশ যার নাম আছে সালমান এই রহমান, দাড়ি কেটে ক্লিন শেভ করে এই ফেকি অর্থাৎ সালমান এই প্রমাণ পালাচ্ছিল, গ্রেপ্তার হয়েছে। যদি ওই আয়না ঘরের ভিতরে যদি 10 দিন ডাকা হয়, ও দোয়া ইউনুস পড়া শুরু করবে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং আয়না ঘর যারাই তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে রাখার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? অর্থাৎ যাদের জন্য কূপ ঢেলা ছিল, যাদের জন্য ওই আবু জেহেল বিশ্বনবীকে মারার জন্য যে প্ল্যান করেছিল, সে
সাহিত্য করলো অতি তাড়াতাড়ি তাদেরকে আয়না করে ভিতরে রাখা দরকার। বুক ফেলে কথা বলতে হবে। আজকের ওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে। কথা বলুন ঠিক না বেটি? বড় 17টা বছর ধরে কোরআনের কথা বলতে পারি নাই। এই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদী শহীদ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে ডক্টর মিজানুর আজালি বিতাড়িত হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে পিস টিভি, ইসলামিক টিভি, দিগান্ত টিভি বন্ধ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে জাকির নায়েক বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? কথা বলুন ঠিক না বেটি? এই উপস্থিতি, আল্লামা সাঈদী একটা কথা বলেছিল শহীদ হওয়ার আগে। তিনি বলেছিল, তোমরা জুলুম করেছো, শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে। বাংলাদেশের ওলি হচ্ছে আল্লামা সাঈদী। তিনি একথাই বলেছিল, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেই কথা বাস্তবে সত্য হয়েছে। আজকে একজন ওই জালিম স্বৈরাচারের অনুসারীকে খুঁজে খুঁজে আমরা পাচ্ছি না। কোথায় যে পালাইছে আল্লাহ পাকি ভালো জানে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং ইসলাম থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা আপনার আমার জন্য অন্ধকার সমাজ পরিবর্তন করবে। আর আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই সমাজে আমি রব্বুল আমিন তোমাদেরকে কবুল করেছি, আমি তোমাদেরকে মনোনীত করেছি, যার কারণে তোমাদেরকে এখানে বসার সুযোগ দান করেছি। সেটাও আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে মনোনীত করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তাদেরকে আমি কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি রব্বুল আমিন যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে কবুল করেছি, আমি যাদেরকে পছন্দ করেছি, তাদের দ্বারা 2024 সালে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য বিজয় লাভ করলাম। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সুতরাং আল্লাহ পাক আপনাকে আমাকে এই আন্দোলনটাকে পছন্দ করেছিল। আল্লাহ রাব্বুল আমিন ছাত্রদেরকে পছন্দ করেছিল, যার কারণে ছাত্রদের দ্বারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য শুভলগ্ন হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য মহান রব কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তোমাদেরকে পছন্দ করেছি, আমি রব্বুল আমিন তোমাদেরকে সয়েস করেছি, আমি রব্বুল আমিন তোমাদের প্রতি খুশি হয়ে গেছি, যার কারণে দিনের জন্য তোমাদেরকে কবুল করেছি। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনাকে বলতে চাই, আপনি আমি কোরআনের ময়দানে, কোরআনের মঞ্চে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে যদি আমার যদি রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন যাব, তবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব। কথা বলুন ঠিক না বেঠিক?